মাঝে মধ্যে অনেক কাজ করতে ইচ্ছে করে, আবার মাঝে মধ্যে কি যে হয় কোনো কিছুই করতে ভালো লাগে না। এটা কি শুধু আমার সাথে হয় না আপনাদের সাথে হয়? অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগতেছিল। ইচ্ছে হচ্ছিল যে আজকে সবকিছু একটু পরিষ্কার করব। কারণ কয়েকদিন ধরে হচ্ছে একটু মেহমান ছিল বেশি, তার উপর হচ্ছে ঘর বালিশের কভার এবং বেডশিট এগুলো একেবারেই পরিষ্কার করা হচ্ছে না, যেহেতু রোদ উঠতেছে না। তো ভাবলাম যে এভাবে আর কতদিন থাকা যায়। তো আজকে তাই হচ্ছে আমার শাশুড়ি আম্মা কিন্তু এভাবে আগে সাবান কেটে জাল দিয়ে হচ্ছে অনেক কাপড় পরিষ্কার করে নিত মানুষকে নিয়ে। তো আমিও আজকে তাই করলাম। এই সাবানগুলো কিন্তু অনেক ভালো, এভাবে হচ্ছে কেটে পানিতে ভিজিয়ে আর কি হচ্ছে জাল দিলে অনেক সুন্দর হচ্ছে ফেনা ফেনা হয়, আর কাপড় এত বেশি পরিষ্কার হয় যেগুলো হচ্ছে হুইল বা পাউডার দিয়ে কিন্তু আসলে পরিষ্কার হয় না। তো দেখা যাচ্ছে যে বেডশিট আর বালিশের কভারগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে থাকে। এই ময়লাগুলো কিন্তু হচ্ছে সহজেই এমনিতেই হচ্ছে হুইল পাউডার দিয়ে যায় না। তো এইভাবে সাবান কেটে জাল করে গরম পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে কষলিয়ে নিলে দ্রুত ময়লাগুলো চলে যায়, অনেক সুন্দর কিন্তু পরিষ্কার লাগে। তো আজকে হচ্ছে আমার ছোট ননদ আর হালিমাসি সহ রান্নাবান্নাগুলো করলো, আমি শুধু হচ্ছে একটু বেগুন ভর্তাটা করে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো কাপড় চোপড়গুলো আজকে পরিষ্কার করে নিলাম। দেখেন কতগুলো কাপড় বের হয়েছে, গত 2-3 দিন ধরে তো কাপড়গুলো শুকাচ্ছে না, তার উপর আবার এই কাপড়গুলো পরিষ্কার করলাম। আসলে একসঙ্গে এতগুলো করা ঠিক হয়নি, যদিও কিন্তু এভাবে আর কতদিন থাকা যায়, ভালো লাগতেছিল না। সবখানে শুধু কাপড় আর কাপড়, ঘরের ভিতরে এসে দেখি কাপড়, বারান্দায় কাপড়, আবার বাইরে কতগুলো কাপড়, জানি না কবে রোদ উঠবে। কিছু কাপড় আছে বাতাসে কিন্তু শুকিয়ে যায়, পাতলা যেগুলো, আর কিছু কাপড়ে কিন্তু আসলে রোদের দরকার হয়। আর গ্রামে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে। তো এদিক দিয়ে হচ্ছে তো আমার ছোট ননদ ফুলকপি আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করলো, তার সঙ্গে হচ্ছে টাকি মাছের ভর্তা, এবং আমি বেগুন ভর্তা করে নিলাম। তো কাপড় হচ্ছে শুকাতে দিতে গিয়ে দেখি রাস্তার মধ্যে হচ্ছে একটা মাটির জিনিসপত্র বিক্রির দোকানদার যাচ্ছিল ভ্যানে করে। তো ওনাকে হচ্ছে একটু আমি ডাক দিলাম, কারণ আমার কড়াইয়ের হচ্ছে একটা ঢাকনার দরকার ছিল, আর হচ্ছে একটা মাটির হাঁড়ির। তো বেশ কয়েকটা জিনিসই কিনে নিলাম, সবগুলোই অবশ্য আমার প্রয়োজনীয়। আর সারাদিন যেহেতু আমার চুলা জ্বালায় থাকে, তো মাঝে মধ্যে চিন্তা করতেছি হচ্ছে চুলার মধ্যে আমি ভাতটাও রান্না করে নেব। কারণ এখন এই ঠান্ডার দিনে কিন্তু আমার 3 বারই হচ্ছে ভাত রান্না করতে হয়। সকালবেলা দেখা যায় অল্প একটু ভাত রান্না করি, দুপুরবেলা আবার রাত্রে। তাই চিন্তা করলাম যে 2 বার যদি রাইস কুকারে রান্না করি, তো একবার হলো হচ্ছে মাটির হাঁড়িতে ভাতটা রান্না করতে পারবো। আর এদিক দিয়ে হচ্ছে আমার তো মেজর ননাস পিঠা পাঠিয়ে দিয়েছে, কারণ এই পিঠাগুলো পায়রাবান থেকে হচ্ছে পাঠিয়েছে। তো এগুলো আবার হচ্ছে সন্ধ্যার দিকে আমি তো গরম করে সবাই মিলে হচ্ছে খেয়ে নিলাম। আর বেশ কিছুদিন ধরে ভাপা পিঠা খেতে ইচ্ছে করতেছিল। এর মধ্যে আমার খালা শাশুড়ি আসছিল, তখনও হচ্ছে আর কি পিঠা এভাবে বানিয়ে খাওয়া হয়নি। আবার আমার মা আসছিল, উনিও আসার পর অসুস্থ হয়ে গিয়েছিল, কি আর বলবো। তো যাই হোক, রিজিকে ছিল না, তো আজকে মাশাআল্লাহ রিজিকে ছিল যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ। আর কালকে কি রান্না করবো তো আজকে আমার ঠিক করে রাখতে হয়। তো এদিক দিয়ে হচ্ছে তো মাছ কালাই হচ্ছে আমি একটু ব্লেন্ডার করে নিলাম, কালকে হচ্ছে ডাল রান্না করব। আর রাতের জন্য হচ্ছে আমার ছোট ননদ তো ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য রান্না করে দিল। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।